গাইস, স্ম্যাকডাউন ইউএসএ তে যাওয়ার পর আমরা তো দেখেছি স্ম্যাকডাউনটা কত ভালো ছিল এবং আমরা কি ভেবেছিলাম এবং এখন কি হচ্ছে। প্রথমে আমরা স্ম্যাকডাউনের কথা বলি, মানডে নাইট র'র বিষয় পরে বলবো। এবং স্ম্যাকডাউন 3 ঘন্টার শো হতে যাচ্ছে, আর এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সবকিছু আপনাদের বলি। আপনারা জানেন মানডে নাইট র ইউএসএ নেটওয়ার্কে 3 ঘন্টার মতো ছিল, তো মানডে নাইট র তো চলে যাবে, মানে নেটফ্লিক্সে চলে যাবে। তারপর স্ম্যাকডাউন তো ইউএসএ নেটওয়ার্কে আছে এবং ইউএসএ নেটওয়ার্ক কি করবে, একটা এক্সট্রা ঘন্টা ডাব্লিউডাব্লিউ কে দিবে, মানে 2 ঘন্টার স্ম্যাকডাউনের শো 3 ঘন্টার স্ম্যাকডাউন হয়ে যাবে। আর এই যে চেঞ্জ, এটা কিন্তু এখন হবে না, এটা হচ্ছে মানডে নাইট র যখন নেটফ্লিক্সে চলে যাবে তখন এই জিনিসটা হবে। আর আই থিঙ্ক ইউএসএ নেটওয়ার্ক কেন 1 ঘন্টা বেশি দিবে, কারণ তাদের একটা অভ্যাস হয়ে গেছে, একটা সময় মানডে নাইট র 3 ঘন্টারই চলতে চলতে এই পর্যন্ত এসেছে, তো তারা চাচ্ছে যে স্ম্যাকডাউনটাও 3 ঘন্টা হয়ে যাক। আর এটা কেন করতেছে, তারা প্রোগ্রামটা তো করেই যাচ্ছে, আর ইউএসএ নেটওয়ার্কের তো কোনো সমস্যা নেই, প্রোগ্রাম তো ডাব্লিউডাব্লিউর হোক র অথবা স্ম্যাকডাউন, আর ডেটটাও চেঞ্জ হবে। আগে ছিল মানডেতে, তারপর হয়ে যাবে স্ম্যাকডাউনটা হবে ফ্রাইডেতে। আর এবার মানডে নাইট র এর বিষয় আসি। আর আমরা ভেবেছিলাম নেটফ্লিক্সে গেলে কয় ঘন্টা হবে, কত ঘন্টা হবে, আমরা কিছুই জানি না, এটা নিয়ে অনেক কনফিউজ ছিল। তো মানডে নাইট রটাও 3 ঘন্টার মতো হবে। ডাব্লিউডাব্লিউর পুরো শো মানে র এবং স্ম্যাকডাউন দুইটাই 3-6 ঘন্টা হবে। পার্সোনালি আমি এই দুইটা শো এর টাইমের বিষয় এখনই জাম্প করবো না যে এটা কেন করলো, কারণ আমার মনে হয় না যে ঘন্টা ম্যাটার করে। কারণ ডাব্লিউডাব্লিউর কাছে যদি বড় বা ভালো কোনো স্টোরি লাইন থাকে তাহলে কিন্তু দেখে মজাই লাগে। আর আপনারা দেখেন 3 ঘন্টার র আমরা কিন্তু এনজয় করি, ডাব্লিউডাব্লিউ সব কিছু দেখাতে পারে। মাঝে মধ্যে 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা স্ম্যাকডাউন অনেক কিছু মিস করে ফেলি এবং সেটা নেক্সট উইকের জন্য ডাব্লিউডাব্লিউ সেটা দেখায়। আর আমার মনে হয় যেহেতু ডাব্লিউডাব্লিউ 3 ঘন্টার শো করবে, তাদের কাছে অবশ্যই পপার্স কোনো প্ল্যান আছে। তো লাস্টে গিয়ে যে স্টোরি সেটা হচ্ছে 2025 সালে স্ম্যাকডাউন এবং র দুইটাই 3 ঘন্টার হবে। আর এই 3 ঘন্টার বিষয় আপনাদের কি টেক আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট আছে, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলি, জেফ হার্ডি টিএনএ তে একটা সুইট ডেবিউট দিয়েছে ব্রে হোয়াইটকে। আর জেফ হার্ডি তো সবসময় ফেস প্যান্ট করেই থাকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে ফিন্ডের মতো ফেস প্যান্ট করেছে। আর আপনারা জানেন জেফ হার্ডি এখন টিএনএ তে আছে এবং সে টিএনএ তে কাজ করতেছে। আর এই ট্রিবিউট ছাড়া যদি জেফ হার্ডির কথা বলি, সে কিন্তু টিএনএ তো ওইভাবে আসলে কোনো বুকিংই পাচ্ছে না। আর আমি কিন্তু তাদের রিপোর্ট নিয়ে বলেছিলাম যে তারা চায় লাস্টে গিয়ে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার নিতে। এরপর গাইস ফাইনালি অফিসিয়ালি আমরা একদম শিওর হয়ে জানতে পেরেছি লুচা ব্রাদার্স অথবা লুচা ব্রোজ বলতে পারেন, তাদের রিয়েল নেম লুচা ব্রোজই। এবং তাদেরকে আপনারা কিন্তু অল এলিট রেসলিং এ দেখেছিলেন। আমি 3টা সুপারস্টারের নাম বলেছিলাম, সেখানে তারাও ছিল। তো তারা সবার আগে ডাব্লিউডাব্লিউর সাথে অফিসিয়ালি সাইন করেছে। আর এদের ফিউচারের আগে আপনাদের আরেকটা কথা বলি, ড্রাগন লি যে এখন লুচা রেমিস্ট্রির সাথে থাকে, তাকে কিন্তু নিয়ে অনেক হাইপ হয়েছিল, বাট তাকে ডাব্লিউডাব্লিউ ওয়েস্ট করে দিয়েছে। হোপফুলি আমি চাই না এমনটা তাদের সাথেও হোক, কারণ ট্যালেন্টসদের সাইন করা একরকম আর স্টেজে এনে তাদেরকে ওইভাবে ডেলিভার করা কিন্তু অনেক কঠিন। এরপর গাইস আপনারা জানেন রোমান রেইন্স এবং কোডি রোডসের ফ্যান, তাদের একসাথে হতে হবে এবং ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর ওয়ার্নিংটা কার তরফ থেকে, সেটা হচ্ছে আমাদের ট্রাইবাল চিফ মানে সোলো সিগার তরফ থেকে। এবং সে লিখেছে 5 অক্টোবরে সে আনলিস্ট করবে, মানে সে জেকা ফাটুর কথা বলতেছে যে আমি তাকে আনলিস্ট করবো এবং সবাইকে ডিস্ট্রয় করব। আর আমি পার্সোনালি বলবো এখানে যেন রোমান রেইন্স পিন না হয়, আমি চাই পার্সোনালি সোলো সিকা পিন হোক। আর যদি এটা ডাব্লিউডাব্লিউ না করে, এন্ডে গিয়ে যেন তারা একটা ডিসকোয়ালিফিকেশন বা কিছু একটা করে শেষ করে। এরপর গাইস সোশ্যাল মিডিয়া স্টার ড্রু ম্যাকিন্টায়ারের বিষয়ে বলি। এবং ড্রু ম্যাকিন্টায়ার টিকটকে কারো একটা ভিডিও ডাউনলোড করে শেয়ার করেছে, মানে পুরো এডিটেড ভিডিওটাই শেয়ার করেছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে লিখেছে জাস্ট ওয়ান মোর ফাইট অ্যান্ড হি উইল বি হিস্ট্রি। অবভিয়াসলি সে এখানে সিএম পাঙ্কের কথা বলতেছে। আর একটা জিনিস দেখেন, তাদের 2টা ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম না আমার তাদের ফিউডটা অত ভালো লাগতো না, বিশেষ করে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে যে সিএম পাঙ্কের ফিউডটা করতেছে, আমি একটু তাদের ফিউডটাকে ইগনোর করতাম, বাট যত দিন যাচ্ছে তাদের ফিউডটা তত বেশি ইন্টারেস্টিং লাগতেছে। আর হেলিনা সেলে তাদের যে কি অবস্থা হবে, একজন আরেকজনের কি অবস্থা করবে, সেটা আসলে দেখার বিষয়। এরপর গাইস স্ম্যাকডাউনে রোমান রেইন্স এবং কোডি রোডসের যে সেগমেন্ট ছিল, সেটা তো ডাব্লিউডাব্লিউ ফ্যানরা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে। এবং আপনারা যদি ডিটেলসে দেখেন সেই সেগমেন্টে ডাব্লিউডাব্লিউ হয়তো একটা জিনিস
গিভঅ্যাওয়ে করে দিয়েছে। সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউই স্টোরি লাইনে এই জিনিসটা একনলেজ করিয়ে দিয়েছে যে জিমি উসো এবং রোমান রেইন্স একসাথে আসবে। আর আমি কালকে রিভিউ ভিডিওতে একটু ভুল বলে ফেলেছিলাম, জেউসোর কথাটা বলে ফেলেছিলাম। রোমান রেইন্স কিন্তু জেউসোর কথা বলেনি, সে জাস্ট ভাইসম্যান পল হেমেন এবং জিমি উসোর কথা বলেছে। আর রোমান রেইন্স কিন্তু বলেছিল আমার কাছে হারানোর মতো কোনো কিছুই নেই, আমার ভাইসম্যান চলে গিয়েছে, আমার উলাফালা চলে গিয়েছে, এবং সেটাও বলেছিল আমার জিমিও কিন্তু চলে গিয়েছে। তার মানে কি রোমান রেইন্স এবং জিমি উসো সেম পেজে আছে। আর এখানে ডিফারেন্সটা কি, জেউসোর নেমটা কিন্তু রোমান রেইন্স ড্রপ করেনি। আর এটা ক্লিয়ার, জিমি উসো যদি আসে তাহলে আসার সাথে সাথেই রোমান রেইন্সের সাথে জয়েন করবে এবং জিমি উসো তো অ্যালাইন হয়ে যাবে রোমান রেইন্সের সাথে। কিন্তু জেউসো এবং রোমান রেইন্স এবং ব্লাড লাইনে যে রিইউনিয়ন, সেইখানে একটু প্রবলেম হতে পারে এবং ডাব্লিউডাব্লিউ সেখানে একটু খিচুড়ি রান্না করবে। আর ছোট ছোট বিষয়গুলো কিন্তু নোটিস করতে হয়, যেমন করিডোরস কিন্তু বলেছিল তুমি ট্রাভেল চিফ আছো কিন্তু তোমার কোনো মেম্বার নেই। আর এটা কিন্তু অনেক পুরানো রেফারেন্স, করিডোরস বলেছিল যে তোমার কাছে আসলে কেউই থাকবে না। এরপর গাইস জন সিনার ফেয়ারওয়েল ট্যুরের কথা বলি এবং রেসেল ওপসের তরফ থেকে অনেক ইম্পর্টেন্ট একটা নিউজ জানা গিয়েছে এবং তারা বলতেছে ডাব্লিউডাব্লিউর কাছে অলরেডি জন সিনা তার উইশ লিস্ট পুরাটা সাবমিট করে দিয়েছে। মানে সে ডাব্লিউডাব্লিউর মধ্যে কি কি করতে চায়, তার যে ফেয়ারওয়েল ট্যুরটা হবে সেখানে, এবং তার কোন কোন অপোনেন্ট কোন কোন সুপারস্টার চাই 2025 সালে, সেগুলো সে লিখে দিয়েছে। আর আমার মনে হয় মেজরিটির যে বিষয়গুলো সবকিছু অ্যাপ্রুভ হয়ে যাবে। আর ফেয়ারওয়েল ট্যুরে আপনারা যদি জন সিনার কোনো কিছু দেখেন এবং সেটা নিয়ে ক্রিটিসাইজ করেন, আসলে কোনো লাভ হবে না, কারণ এটা জন সিনা নিজের থেকেই চাচ্ছে এবং সে সেটাই করবে। আর আমরা জানি জন সিনার রেসলিং নলেজ অনেক বেশি, সে বিজনেস অনুযায়ী এবং রেসলারদের ওভারের বিষয় এবং তার রিটায়ার ট্যুর নিয়ে যখন সে বসে কথা বলবে তখন আসলে তারা ভালো কিছুই আমাদের দিবে। আর এখন তো ট্রিপল এইচ আছে, ভেইন্স ম্যাকম্যান থাকলে অন্য কিছু হতো, এখন নেগোসিয়েশন এবং বসে তারা কথা বলে সবকিছু ফাইনাল করতে পারবে। এরপর গাইস রুসেভ, যাকে আমরা আজকাল মিরো নামে চিনি, এবং তার বিষয় এটা জানা গিয়েছে সে AEW থেকে রিলিজ চেয়েছে, মানে সে কোম্পানি থেকে চলে যেতে চাচ্ছে। আর আই থিঙ্ক এটার পিছনে অবভিয়াস একটা রিজন আছে, কারণ তাকে ওইভাবে বুকিংই করছে না AEW। এবং সে যখন WWE তে ছিল সে ভেবেছিল তার অনেক কিছু হবে, বাট তাকে কিন্তু ওইভাবে বুকিং করা হয়নি এবং সে আশা নিয়ে কিন্তু সে AEW তে গিয়েছে, বাট AEW তার ট্যালেন্টটাকে আসলে প্রাধান্য দিচ্ছে না। আর এই রিপোর্টটা বের হওয়ার পর ফাইনালি সবাই টুইটে তো সবকিছু করতে পারে, বলতেছে রুসেভ রিটার্ন করবে, WWE তে চলে আসবে। আর এখনো কিন্তু শিওর না যে তাকে রিলিজ করা হয়েছে বা সে রিলিজ হলে WWE তে আসবে কিনা, বাট সে রিলিজটা চেয়েছে, এটা শিওর। এরপর গাইস স্ম্যাকডাউন শেষ হওয়ার পর WWE ডার্ক ম্যাচ বুকিং করেছিল এবং এখানে কোডি রোডস ভার্সেস কার্মেলো হেসের মধ্যে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়েছিল। আর অবভিয়াস এখানে কোশ্চেন করার কোনো স্পেসই নাই যে কে জিতবে, কোডি রোডস এই ম্যাচটা জিতেছে। এবং ড্রু ম্যাকইন্টায়ার এবং জেউসোর একটা ম্যাচ হয়েছে এবং ড্রু ম্যাকইন্টায়ার বলতেছে এটা ডার্ক ম্যাচ হোক অথবা টিভিতে দেখানো হোক, আমি তো CM পাঙ্ককে পচাতে থাকবই, এবং CM পাঙ্ককে ট্রোল করতেছে, সে GTS ফিনিশারটা মেরেছে কিন্তু লাস্টে গিয়ে সেই ম্যাচটা হেরে যায়। এরপর গাইস এলিনাইটের কথা বলি এবং এলিনাইটের দিনটা স্ম্যাকডাউন একটু খারাপ গিয়েছে কারণ সে বচ করেছিল আর অনেক ফ্যানরা বলতেছিল তার কনকাশন হয়েছে, এর জন্য সে কিছু করতে পারেনি। এবং লাস্টে গিয়ে কিন্তু যখন অ্যান্ড্রাদের সাথে হাত মিলানোর জন্য অ্যান্ড্রাদে হাত দিয়েছিল কিন্তু সে হাতটা ওইভাবে মিলায়নি এবং এটাকে অ্যাড্রেস করেছে এলিনাইট। এলিনাইট বলতেছে সবসময় জিনিস তোমার মতো হবে তা কিন্তু না, এবং একটা জিনিস ফেভারে না আসলে অন্য জিনিস কিন্তু ফেভারে আসে। এবং সে বলে আমি তো BFT ফিনিশার মুভ মেরে লাস্টে আমার টাইটেলটা রিটেনই করেছি এবং এন্ডে আমি স্টিল তোমাদের চ্যাম্পিয়ন হয়ে আছি এবং যারা আসবে সবাইকে আমি হারাবো। আর আমি বলবো এলিনাইটকে আরেকটু পুশ করা উচিত, তাহলে তাকে আসলে আরো বেশি ভালো লাগবে কারণ তার পপুলারিটি অনেক বেশি। এবং আমি বলি যখন চ্যাম্পিয়ন কেউ না থাকে ফ্যানরা কিন্তু তাকে খুব ভালো সাপোর্ট দেয়। যখনই WWE চ্যাম্পিয়নশিপটা যে কোনো কাউকে দেখ ক্রিটিসিজম আসলে শুরু হয়ে যায়, আর এলিনাইট তো এটার জন্য প্রস্তুত আছে, বাট WWE একটু পুশ করলেই এলিনাইটের ফিউচারটা আরো ব্রাইট হবে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা আসলে আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটাও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।